কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ ও সংযুক্ত কিষাণ মোর্চা শ্রমিক কৃষক সহ জনস্বার্থে 21 দফা দাবিতে দেশব্যাপী আন্দোলনের অঙ্গ হিসাবে মঙ্গলবার রাজভবন অভিযান সংগঠিত করে। সার্কিট হাউসের সামনে হয় সমাবেশ। আপনাদের সামনে দিয়ে চাকরির ক্ষেত্রে নতুন শূন্যতা সৃষ্টি করতে হবে। আজকের তো কেন্দ্রীয় দাবি আমাদের দেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা 500 কৃষকের যে সংগঠন তালকোটরাতে গত অক্টোবরে একটা কনভেনশন হয়েছিল। 384 দিন আমাদের এই লড়াইয়ের ফলে নদীকে বাধ্য করা হয়েছিল কৃষি আইন বাতিল করার। কৃষি আইন বাতিল করার পরে আমাদের কাছে কৃষি মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ফসলের ন্যায্য দাম তার জন্য নীতি প্রণয়ন করা হবে, যেটা ডক্টর স্বামীনাথনের ফর্মুলা অনুযায়ী ওই কৃষকরা যারা নিহত হয়েছিল, যারা এই 375 জনের উপর 545 জন তারা শহীদ হিসাবে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং সমস্ত কেস তুলে নেওয়া এবং সিন্ধু সীমান্তে এটি জায়গা দেওয়া, যে জায়গা থেকে আমরা এটা শহীদ বিধি এবং বিদ্যুৎ বিল বেসরকারি যেটা আনা হয়েছে এটা কৃষকদের সবচেয়ে বেশি ক্ষতি করে দেশের মানুষের। এই আইন বাতিল করা, শ্রমিকদের মজুরি দেওয়া, রেগার কাজ তার নিশ্চয়তা গ্যারান্টি করা, এটা আবার আজকে অর্ধেকের উপরে বাজেট কমিয়ে দিয়েছে। এই দাবিতে আজকে 2 বছর পরে লিখিত প্রতিশ্রুতি যখন পূরণ করে না, ওই কনভেনশন থেকে আওয়াজ উঠেছিল 26শে নভেম্বর থেকে, কারণ এদিনই শুরু হয়েছিল কৃষক আন্দোলন এবং শ্রমিক ধর্মঘট। 26 থেকে 28 এই 3 দিন 72 ঘন্টা মহাপড়াও হিন্দিতে এটা হলো, সেখানে গণধর্ণা সংগঠিত হবে প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে রাজভবনের সামনে। তারাই কন্টিনিউ করবে। আমাদের রাজ্যে আমরা 26 তারিখে বিভিন্ন সাব ডিভিশনে করেছি, 26 এবং 27, আর 28 তারিখে আজকে আমাদের এখানকার যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো আছে আর আমাদের শ্রমিক কৃষক সংগঠন যৌথভাবে আজকে রাজভবন অভিযান। এই অভিযানে আমরা এখানে সমবেত হয়েছি, সারা রাজ্য থেকে আমাদের আসছে এই কৃষকরা, শ্রমিকরা। এই হলো আজকের মূল